আসসালামু আলাইকুম। আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গত রাত্রের থেকে প্রচণ্ড বৃষ্টি পরশুদিন থেকে সকাল বিকেল থেকে, কিন্তু গত রাত্রে এত পরিমাণ বৃষ্টি এবং বাতাস হয়েছে চারিপাশে। আমার পুরো দেখতে পাচ্ছেন আপনারা, আমার পেছনে যে সব জমি জমাগুলো সব মানে দেখেন একদম ডুবে গেছে। ঠিক আছে, আমার এই গাছটা দেখেন, গাছটা একদম হেলা পশ্চিম দিক চলে গেছে, মানে এত পরিমাণ বাতাস যার কারণে গাছটা একদম পশ্চিম দিক গেছে। মাশাআল্লাহ মোটামুটি সব কিছু ঠিক আছে। আসলে অতিরিক্ত বৃষ্টি হলে দেখেন জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে, পানি বেরোনোর জন্য মানে ঘাগড়া বেরিয়েছে। তো আমার প্রায় গাছগুলো এই গাছটাও নট করে গাছটাও হেলে গেছে। আসলে বৃষ্টিতে গাছের গোড়াগুলো নরম হয়ে যাওয়ার কারণে হয়ে গেছে। তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি লাগাইছিলাম, আদা লাগাইছিলাম। এই দেখেন আদার গাছগুলা বের হয়েছে। এই যে একটা এই যে গাছগুলো এই দেখেন এই যে গাছগুলা বের হয়েছে। তো মাশাআল্লাহ এখানে আমি অনেকখানি আদা লাগাইছি, আদার গাছগুলো অলরেডি বের হয়ে গেছে। তো আমার একটা সমস্যা মানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এখানে পানি বের হওয়ার কোনো ব্যবস্থা রাখি নাই, যার কারণে গাছগুলা বেরোচ্ছে কিন্তু এখন ওই পানি আটকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে ড্রেনের মধ্যে পানিগুলো আটকে যাচ্ছে এই যে, যার কারণে একটু মানে দুশ্চিন্তার মধ্যে আছি। গাছগুলো বেরোনোর পরে যদি আবার পচন ধরে যায়, যে পানি জলাবদ্ধতার কারণে গাছের গোড়া পচা রোগটা দেখা দেবে। তো আমি ওই ধার দিয়ে একটা ড্রেন করার চিন্তা ভাবনা করতেছি। আর ঔষধ দিছিলাম আমি আমার এই যে মালটা আপনার কমলার গাছে, কিন্তু ঔষধে মনে হচ্ছে কাজ হয়নি, কারণ ঔষধ দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি নেমে সবগুলা ঔষধ ধুয়ে গেছিলো, যার কারণে গাছগুলা এখন পর্যন্ত কোনো কাজে দেয় নাই। এই যে পাতাগুলো দেখেন ওই রকমই আছে, এই যে আমার এই যে লেবুর পাতাও দেখেন ওই রকমই আছে। এই যে এটাতে তো আমি এই যে আমার ফুলগুলা মানে ইয়াগুলা এই যে লেবুর ইয়াগুলা, মাশাআল্লাহ এটা মনে হয় যে এই লেবুগুলা গ্রো ভালো করতেছে। যে মাশাআল্লাহ দেখতেও অসাধারণ লাগতেছে। চড়ার মধ্যে কিন্তু অনেক পানি। এখন চড়ার ভিতরটা যে এত সুন্দর দেখা যাচ্ছে। এই যে ধান লাগাচ্ছে দেখেন, কৃষক আসলে এই বৃষ্টির মধ্যেই ধান লাগাচ্ছে উঁচা জমিগুলাতে। বৃষ্টির দিনে আসলে ছাগল এবং ভেড়ার খুবই সমস্যা, কারণ বাইরে বের করা যায় না, প্লাস তাদের জন্য মানে খাবার সংগ্রহ করাও মুশকিল। যেহেতু আমার ঘাস লাগান নাই, তো দেখতে পাচ্ছেন ভেড়ার ঘরটা একদম নোংরা করে ফেলছে, বাজে স্মেল আসতেছে। তো এগুলো পরিষ্কার করে আসলে বৃষ্টি নামছে বাইরে, যার কারণে এদের বাইরে বের করতে পারতেছি না, এজন্য এদের জন্য পাতা পেরে দিচ্ছি। আমার ট্যাং ফল গাছের আমি ফল ঝরা নিয়ন্ত্রণে আনতে পারতেছি না। এই দেখেন এই ফলটা অলরেডি লাল হয়ে গেছে, এটা পড়ে যাবে। আছে আরো ওই যে উপরে আরো আছে, কিন্তু ফলগুলা ঝরে যাচ্ছে এমনিতেই। ঔষধ তো দিয়েছি কিন্তু তারপরও নিয়ন্ত্রণ আসতেছে না। এই একটা ফল দেখেন, এই যে এই একটা ফল দেখেন মানে এমনিতেই ঝরে গেছে। আসলে এই ফলগুলা ঝরা রোধ করতে পারতেছি না কিভাবে, যে আসলে অতিরিক্ত বৃষ্টি নামছে, ওষুধও ঠিক মতো দিতে পারতেছি না। এই যে একটা ফল, আসলে এখানে দুটো ফল ছিল, এই যে পাশে দেখেন আর একটা বটা সেরা, এখানে দুটো ফল ছিল। এই একটা ফল দেখেন এটাও ঝরে যাবে, মানে লাল হয়ে গেছে। তে সঠিক কারো মানে ট্রিটমেন্ট যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন। আসলে ফল এইভাবে ঝরে গেলে তাহলে একে রেখে আমার কোনো ফায়দা নাই, শুধু জঙ্গল। এখানে এই দেখেন আমার কিন্তু বাঁশের নতুন কুড়ুল
মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, অনেক মাশাল্লাহ। আসলে বাঁশের কুড়ুলটা একটু উপরে একটু ইয়ে করে দিতে হবে, তা না হলে পরে যে উপরে দেখেন উপরে লেগে গেছে অন্য একটা বাঁশের সঙ্গে, ডালের সঙ্গে। তো মাশাল্লাহ এটা মনে হচ্ছে অনেক বড় হবে আলহামদুলিল্লাহ। তো অনেকেই মানে এই বাঁশের কুড়ুল চাইছে। আসলে কয়জনকে দেবো ভাই? আমার এই 3টা আপাতত, একটা হলো আর এই 2টা। তো যদি আরও হয় আমি দিয়ে দেবো, সমস্যা নাই। তো আপাতত আগে বেঁচে থাকুক আলহামদুলিল্লাহ। বাঁশগুলো কীরকম ঝোপালো হয়ে গেছে, মাশাআল্লাহ। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম।